আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, তোমরা যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ সূরাতুল ইউনূসের 3 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, আল্লাহুল্লাযী, তিনি তোমাদের রব, তিনি তোমাদের সত্তা। এরকম ভাবে যিনি তৈরি করেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিনগুলোকে তৈরি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সব তৈরি করেছেন 6 দিনে। কয় দিনে? জোরে বলেন, কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা সব তৈরি করেছেন। আল্লাহু আকবার। আমার বাপ, হাদিস খুলে দেখেন, সহিহ মুসলিম শরীফ খুলে দেখেন। আমার ভাইয়ারা, এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি দেখতে চান, পৃথিবী বিখ্যাত একটা তাফসীরের কিতাব, নাম হচ্ছে তাফসীরে মাজহারি, কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীর লিখেছেন। এরকম তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, আমার আল্লাহ শনিবার দিন আসমান আর জমিন বানাইছে, বলেন আল্লাহু আকবার। রবিবার দিন আমার আল্লাহ সমস্ত পাহাড়গুলোকে তৈরি করেছেন। সোমবার দিন আমার আল্লাহ সমস্ত গাছপালাগুলো তৈরি করেছেন। বৃহস্পতি, এরকম মঙ্গলবার দিন আমার আল্লাহ এরকম সমস্ত রোগ ব্যাধিগুলো তৈরি করেছেন। বুধবার দিন আমার আল্লাহ তিনি এরকম নূর তৈরি করেছেন, নূর থেকে সমস্ত ফেরেশতাদেরকে তৈরি করেছেন। বৃহস্পতিবার দিন আমার আল্লাহ সমস্ত প্রাণী জগৎকে তৈরি করেছেন। আল্লাহু আকবার কন্যা। এরকম ভাবে বৃহস্পতিবার আমার আল্লাহ প্রাণী জগৎ বানাইলেন, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত। এরকম ভাবে নদীর ভিতরে পুঁটি মাছ থেকে নিয়ে এসে তিমি মাছ পর্যন্ত সমস্ত প্রাণী জগৎকে আমার আল্লাহ বৃহস্পতিবার দিন বানাইলেন। শুক্রবার দিন আসরের নামাজের পর মানব সৃষ্টির প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করেছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, আল্লাহুল্লাযী, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, সব আমি এরকম 6 দিনে বানাইলাম। এ দুনিয়ার মানব যদি শুনে নাও, আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম যখন তৈরি করেছিলেন, এই পৃথিবীতে মাটির কোনো অস্তিত্ব ছিল না, মাটি বলতে কিছুই ছিল না। গোটা পৃথিবী শুধু পানি আর পানি ছিল, গোটা পৃথিবী শুধু পানি আর পানি। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ আজিম তখন পানির উপরে ছিল। এবার আমার আল্লাহ এরকম ভাবে সর্বপ্রথম জমিন তৈরি করে শুরু করে দিলেন। জমিনটা কোথায় তৈরি হলো এটা আপনাদের জানা দরকার। পৃথিবীর সর্বপ্রথম জমিন যেখান থেকে তৈরি হচ্ছে, তাফসীর কারকরা লিখেছেন, আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী যখন পানি আর পানি ছিল, এই পানির মধ্যখানে, গোটা পৃথিবীর মধ্যখানে যেখানে নাভি, সেখানে আমার আল্লাহ প্রথমে খানায়ে কাবাকে সমুদ্রের ফেনার মতো তৈরি করেছেন। এবার ওই ফেনাটাকে কেন্দ্র করে সমস্ত ধুলি বালুগুলোকে ধীরে 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 আল্লাহ তাআলা জমাট শুরু করলেন। ধীরে ধীরে সর্বপ্রথম নদীর ভিতরে একটা চর জেগে উঠলো। আল্লাহু আকবার। একটা বালুর চর উঠলো, বালুর চর। সেই বালুর চরটা কোন চর? আল্লাহ বলেন সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার প্রথম যে শহর, এই শহরের মাটিটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আপনি খুলে দেখেন কোরআন 30 নম্বর পারা সূরাতুল বালাদে আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদ
হাযাল বালাদ, আল্লাহ একটা শহরের কসম খেয়েছেন, সেই শহরটা হচ্ছে মক্কাতুল মুকাররমার যেই শহরের মাটি, এই মাটিটাকে আমার আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার পানির উপরে জেগে তুলেছিলেন। আল্লাহ তাআলা সেই জমিনের উপরে সর্বপ্রথম তিনি তার ঘর খানায় কাবাকে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে, বান্দার শোন, আমি আল্লাহ এরকম ভাবে সর্বপ্রথম খানায়ে কাবাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর হিসেবে বানাইলাম। এরপরে ঘর তৈরি হয়ে গেল। এবার আমার আল্লাহ জমিনের প্রসারণ, আল্লাহ জমিনকে প্রসারিত করা শুরু করেছে। জমিন এবার ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়েছে। কেমন বড় জানেননি? আজকে পৃথিবীর শেষ প্রান্ত যেখানে সূর্য ডুবে মরক্কো, পৃথিবীর এরকম ভাবে সেই রাশিয়া, জাপান, চীন, চায়না, আমাদের ভাইয়েরা এরকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মাটিগুলোকে আল্লাহ তাআলা চতুর্দিকে ছড়িয়ে দিলেন। কোন আল্লাহু আকবার। অথচ প্রথম মাটি তৈরি হয়েছিল মক্কাতুল মুকাররমা যেই শহর, সেই